গতকাল রাত থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, সেই দাবিতে প্রথম দিকে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি অল্প কয়েকজন নেতাকর্মী এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে যায় এবং এর পরবর্তী সময়েই আমরা যেটি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি বেগবান হয় এবং ইতিমধ্যেই তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে। যে ব্লকেট কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছে। আমরা এখানে লক্ষ্য করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দলেরা রয়েছেন তারাও প্রত্যেকটি দলেরই অংশগ্রহণ এখানে হয়েছে এবং তারা ইতিমধ্যে এই শাহবাগ সড়কটি ব্লকেট ঘোষণা করে তাদের যে কর্মসূচি সেটি পালন করছে এবং বেশ কিছু স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ, যার মধ্যে সবচেয়ে বেশি যে স্লোগানটি হচ্ছে ব্যান ব্যান আওয়ামী লীগ। এই স্লোগানটি আওয়ামী লীগ ব্যান ব্যান, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আরেকটি স্লোগান তারা দিচ্ছেন যেখানে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চিতভাবে নিষিদ্ধ এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আপনারা যদি একটু দেখেন যে শাহবাগের যেই মূল অঞ্চল সেটি কিন্তু বা শাহবাগের যেই 8টি লেনের সড়ক রয়েছে বিভিন্ন প্রান্তের, সেখানে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং এটিকে ঘিরেই যে সড়কে অনেকটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারপরেও কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে আজকে 3টা পরবর্তী সময়ে আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বার্তা এসেছে বা বিবৃতি দেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। এই আলোচনার প্রেক্ষিতেই তাদেরকে একটি সিদ্ধান্ত জানানো হবে। এই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হলো ছাত্র জনতাদের যে উপস্থিতি, সেখান থেকে তারা বলছেন যে আন্দোলন সার্বজনীন আন্দোলন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তারা সকলেই আসতে পারে। এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ বা ধর্ম বর্ণ কোনো ধরনের বাধা এখানে নেই। এই সকল দাবিকে নিয়েই তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং আগামী সোমবার একটি শেখ হাসিনার যেই বিরুদ্ধে যেই মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর একটি চার্জশিট জমা দেওয়া হবে। সেই চার্জশিটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত আসতে পারে এমনটা যা বলা হচ্ছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে যে আন্তর্জাতিক যেই সংস্থাগুলো রয়েছে তাদের রিপোর্টকেও তারা মূল্যায়ন করছেন এবং সব কিছুকে মিলিয়েই মূলত ইতিমধ্যেই যেটি আপনারা দেখছেন যে এখানে অনেকের উপস্থিতি হচ্ছে। তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত এই আন্দোলনটি প্রথম দিকে হাসনাত আবদুল্লাহ শুরু করে এখন অনেকটা সার্বজনীন হয়ে গিয়েছে। সকলে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। কিছুক্ষণ আগে মাগরিবের আজানের পর নামাজ আদায় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ অসংখ্য রাজনৈতিক দল। আপনারা স্লোগানগুলো শুনছেন হয়তো, যেখানে তারা বলছেন ব্যান ব্যান আওয়ামী লীগ, এমন স্লোগানে কিন্তু তারা আজকে সকাল থেকে যেমন মুখর ছিল, গতকাল রাতেও তারা ঠিক একইভাবে মুখর করে রেখেছিলেন। মূলত গত রাত 3টার দিকে ইসলামী ছাত্র শিবির প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এসে উপস্থিত হয়। সেখানেই তারা একটি বিষয় বলেন যে এই আন্দোলনের সঙ্গে তারা একত্রতা প্রকাশ করলেন এবং এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটিও কিন্তু তারা ঘোষণা দিয়েছেন।
ইতিমধ্যেই এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে স্লোগান পরবর্তী সময় বক্তব্য, তাদের আনুষ্ঠানিক বক্তব্য শুরু হয়েছে। তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় এটির এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। তবে একটি বিষয় যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, এই বিষয়টি তারা বারবার তাদের বক্তব্য স্লোগানে জানাচ্ছেন। এবং তারা এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকেও একটি মঞ্চ সাজানো হয়েছে, যে মঞ্চটি মিন্টো রোডের রাখা হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। এবং এর পরবর্তীতেও কিন্তু এনসিপি নেতাকর্মীরা এখানে আছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে দাবি তাদের একটি, সেই দাবিটি আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের বিচারের আওতায় আনা। মূলত তারা বিচার চাচ্ছেন, পাশাপাশি আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করার জন্য বলছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমান সরকারের একজন উপদেষ্টা, তিনি যে বিষয়টি বলেছেন যে আওয়ামী লীগের যে দুই সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই তাদের যে নিষিদ্ধ ঘোষণা সেটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে, এমনটি কিন্তু তারা বলছেন। ইতিমধ্যেই আমরা যেটি দেখেছি যে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি প্রতিনিয়ত বেড়েছে। দুপুরের পর থেকেই তারা গণজমায়েতে ডাক দেওয়ার পর আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসেন এবং তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ সেটি তারা বলছেন। 24-এর গণহত্যা নিয়ে তারা কথা বলছেন, যেখানে বলছেন যে প্রত্যেকটি হত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে এবং সেই দায় নিয়ে তাদেরকে ব্যান করার যে ঘোষণা বা তাদের নিষিদ্ধ ঘোষণা সেটি করতে হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। এছাড়া আমরা যেটি জানি যে তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে এখন পর্যন্ত যেই কোনো ধরনের নেতৃত্ব নির্ধারণ হয়নি। তবে তারা নেতৃত্ব নয়, তারা বলছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের ডাক দিতে হবে এবং সেই নিষিদ্ধ শাহবাগের যেই আন্দোলন চলছে সেই আন্দোলনে শুনে তারপর তারা তাদের গন্তব্যে ফিরবেন, এমনটি কিন্তু বারবার তারা হুঁশিয়ারি জানাচ্ছেন। যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, তারা বক্তব্য রাখছেন, বক্তব্য কিন্তু একই বিষয় বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এটি কিন্তু তারা বারবার পরিলক্ষিত বা উল্লেখ করছেন। আমরা দেখেছি যে এনসিপির প্রায় প্রত্যেকটি নেতাকর্মী গতকালকে যমুনায় ছিলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ছিলেন, তারা সেখানে স্লোগানে মুখর করে রাখেন। শিবিরের নেতাকর্মীরা পরবর্তীতে যুক্ত হয়। আজকে এখানে অনেকটা বলা যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উপস্থিতি, সাধারণ ছাত্র জনতার উপস্থিতি এখানে হয়েছে। এখান থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে ডাক সেটি তারা চাচ্ছেন। আমার কাছে মূলত এখন পর্যন্ত যে তথ্য আছে সেটি যদি বলি যে তারা এখান থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক শুনে বাড়ি ফিরবেন, এমনটি তারা বলছেন। আজকে এই আন্দোলনের সঙ্গে এনসিপির প্রায় প্রত্যেকটি নেতাকর্মী একাত্মতা প্রকাশ করেছেন। হাসান আব্দুল্লাহর নেতৃত্বেই যমুনা থেকে মিছিল বেরিয়ে শাহবাগ চত্বরে এসে অবস্থান নেয় এবং এখানে হাসান আব্দুল্লাহর ভূমিকা তারা উল্লেখ করেন। কিছুক্ষণ পরপর স্লোগান দিয়ে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষের বক্তব্য তুলে প্রকাশ করছেন। মূলত আমার কাছে এখন পর্যন্ত যে তথ্যটি আপনারা দেখছেন যে তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা বক্তব্য রাখছেন, বক্তব্যে একটি বিষয় বারবার উল্লেখ করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।